অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। সমস্ত জটিলতা কাটিয়ে ভিসা পেয়েছেন ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার বিকেল 4:30টায় ভিসা হাতে পান তিনি। একই সঙ্গে ভিসা পেয়েছেন এমপি আনারের পিএস আব্দুর রউফ। এখন তদন্তকারী গোয়েন্দা সংস্থার নির্দেশনা পেলে তারা ভারতে রওনা হবেন। তবে সেই ক্ষেত্রে তদন্ত দলের একটি টিম তাদের সঙ্গে যাবেন বলে জানা গেছে। এমপি আনারের পিএস আব্দুর রউফ জানান, সোমবার বিকেল 4:30টায় তিনি ও এমপির কন্যা ডরিন একসঙ্গে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা সংগ্রহ করেছেন। এর আগে গত 30 মে পর্যন্ত তারা ভিসা না পাওয়ায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 1 জুন ঝিনাইদহ থেকে ঢাকা যান। ঢাকায় তদন্তকারী সংস্থার সঙ্গে আলাপের পর রোববার তারা ভারতীয় দূতাবাস থেকে ভিসা সংগ্রহের বার্তা পান। আব্দুর রউফ জানান, এমপি আনারের বড় ভাই আবেদ আলী তাদের সঙ্গে কলকাতায় যাবেন। তার আগ থেকেই ভারতের ভিসা রয়েছে, তবে একসঙ্গে যাবেন বলে তিনি অপেক্ষায় রয়েছেন। এমপি আনারের পিএস জানান, নেপাল থেকে ডিবির টিম আজ দেশে ফিরবে। এরপর তাদের সঙ্গে আলাপে বসবেন। ভারতে গত 28 মে পাওয়া মাংসের টুকরার ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর ডিবিকে অবহিত করবে ভারত। এরপর তদন্ত টিমের সঙ্গে তারা ভারতে যাবেন, এমনটাই তাদের জানানো হয়েছিল বলেও জানান তিনি। দুই দেশের গোয়েন্দাদের ভাষ্য মতে কলকাতার নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেন্সের যে ফ্লাইটে আনারকে হত্যা করা হয়েছে তার সেপটিক ট্যাঙ্ক থেকে গত 28 মে উদ্ধার করা হয় কিছু মাংসের টুকরো। সেগুলো এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষার জন্য তার রক্তের সম্পর্কীয় স্বজনদের সেখানে যাওয়া প্রয়োজন। আর সেই উদ্দেশ্যে এমপি আনার কন্যা ডরিন তার বড় চাচা আবেদ আলীকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তদন্ত টিম। তার আগেই এমপি আনারের নিহত হওয়ার সংবাদ পেয়ে গত 22 মে ডরিন ও রউফ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছিলেন। অমিত হাসান রবিন, কালবেলা।